সংসদ ভবনের সামনে সহকর্মী রিমন রহমান আছেন। এবারের বাজেট সম্পর্কে রিমন রহমান আমাদেরকে বিস্তারিত জানাবেন। রিমন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি ধরনের কৌশল গ্রহণ করা হতে পারে একটু দর্শকদের জন্য বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, কিছুক্ষণ আগে কিন্তু বিশেষ যে মন্ত্রিসভার বৈঠক সেটি শেষ হয়েছে এবং সেখানে কিন্তু 2026-27 অর্থ বছরের যে বাজেটটি সেটি অনুমোদন দেওয়া হয়েছে। সেই বাজেটে আমরা যেটা জানতে পেরেছি যে মূল্যস্ফীতির যে হার সেটি 7.5% নির্ধারণ করা হয়েছে। বর্তমানে কিন্তু 9%-এর বেশি মূল্যস্ফীতি রয়েছে এবং সেটি খাদ্যপণ্য মূল্য এবং সেবা দুটি ক্ষেত্রেই কিন্তু ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি। গত কয়েক বছর ধরে এই মূল্যস্ফীতি বৃদ্ধির একটি প্রবণতা তৈরি হয়েছে, অর্থাৎ মানুষের যে প্রকৃত আয় তার থেকে কিন্তু বেশি টাকা দিয়ে পণ্য কিনতে হচ্ছে, এটি মূল্যস্ফীতি মূলত বোঝায়। সরকার চায় যে এই পণ্যের যে মূল্য সহনীয় করতে এবং সে কারণে কিন্তু কমিয়ে মূল্যস্ফীতি ধরা হয়েছে। সরকারের বাজেটে এই বিষয়টি নিয়ে কিন্তু বার্তা থাকবে, কারণ অর্থমন্ত্রীর যে বক্তব্য সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে খাদ্যপণ্য মূল্যের যে শুল্ক রয়েছে সে শুল্ক পর্যায়ে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে এবং সেখানে গুরুত্বপূর্ণ যে খাদ্যপণ্যগুলো রয়েছে সেগুলো উৎসে কর কমিয়ে আনা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে আমদানি পর্যায়ে যে পণ্যমূল্য রয়েছে সেগুলোও কিন্তু সাধারণ মানুষের যাতে কাছাকাছি নিয়ে আসা যায় বা সাধারণ মানুষকে সহনীয় একটি পণ্যে কেনার ক্ষেত্রে যে সক্ষমতা সেটি যাতে অর্জন করা যায় সেই বিষয়টি কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্বিকভাবে যেটি বলা যায় মূল্যস্ফীতি নিয়ে সেটি হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু খুব বিপদে রয়েছে এবং মানুষের আয় কমেছে এবং যে কারণে এইটি কিন্তু আসলে সমস্যায় তৈরি হয়েছে।